السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله. সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত মুমিন মুসলমান দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মাথায় জিন ও জাদু কি করবেন। অনেক ভাই এবং বোন ফোনের মাধ্যমে প্রশ্ন করে, হুজুর মাথায় জিন কি করব, হুজুর মাথায় বান মারা, মাথায় জাদু করা কি করব। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। প্রথমে যে সমস্ত ভাইরা আমাকে প্রশ্ন করতেছেন, আর প্রশ্ন করাটাই স্বাভাবিক, কারণ এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি। আমার জিন ইনসান চ্যানেলে আমি 3টা ভিডিও দিয়েছি। নাম্বার 1 হচ্ছে মাথায় জাদু করলে কি কি সমস্যা হয়। নাম্বার 2 হচ্ছে মাথায় জিন থাকার লক্ষণ ও তার চিকিৎসা। নাম্বার 3 হচ্ছে বর্তমানে প্রায় রোগীর মাথায় বান, মাথায় জাদু এবং মাথায় জিন। এই 3টা ভিডিও দেখে অনেক ভাই আমাকে ফোনে একথা বলে, হুজুর মাথায় জিন কি করব, হুজুর মাথায় জাদু কি করব। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা আজকে চ্যানেলে নতুন আসছেন, তো মেহরবানি করে ওই 3টা ভিডিও দেখলে আপনার জন্য এই ভিডিওটা। ওই 3টা ভিডিও না দেখলে আজকে ভিডিওটা আপনি বুঝতে পারবেন না, বুঝতে আপনার কষ্ট হয়ে যাবে। আর যে সমস্ত ভাই বোনেরা ওই 3 ভিডিও দেখেছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটা নিয়ে আসছি। তারা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনতে থাকুন, অবশ্যই আপনাদের ফায়দা হবে, উপকার হবে ইনশাআল্লাহ। তাহলে আসুন, মাথায় জিন থাকার অনেকগুলি লক্ষণ আমি দিয়েছি বা চিকিৎসা পদ্ধতিও দিয়েছি। মাথায় জিন থাকলে কি কি সমস্যা হয়, মাথায় পোকার মতো হাঁটবে, মাথা ব্যথা করবে, মাথা চাপ দেওয়া থাকবে, মাথা ভার থাকবে, মাথা ঘোরাবে, স্মরণ শক্তি কমে যাবে, ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা দেবে। এবং মাথায় জাদু করলে একই সমস্যা, মাথা ব্যথা করবে, মাথায় ঘোরাবে, মাথা চাপ দেওয়া থাকবে, মাথা ব্যথা করবে, স্মরণ শক্তি কমে যাবে, তারপরে মাঝে মধ্যে মাথায় কোনো কাজ করবে না, কারে কখন কি বলতেছে সে নিজেও এটাকে ঠিক রাখতে পারবে না, যে কাকে কখন কি বলতে হবে, কাকে কখন কি বলবো। এমনও আছে যে অনেক দোকানদার বাইরে বলে, হুজুর আমি কাকে কি সদাই দেই মনে রাখতে পারি না, এই সদাই দিলাম এখনই মনে নাই কি দিছি, সদাইটার দাম কত আমি স্থির করতে পারতেছি না। তো সে আমার জানা আছে মুখস্থ যে এই পণ্যটার দাম এত, কিন্তু আমি স্থির করতে পারতেছি না যে কত ধরবো, দাম কত, এটা অনেক সময় লাগে আমার। আমি অফিসে চাকরি করতেছি, এখন আমি কীভাবে কাজ করব, কম্পিউটার টিপতেছি, হিসাব করব বা কম্পিউটার টিপবো, কী কাজ করব আমি হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর আমার চেঞ্জ চলে আসে, আরে এটা করতে হবে। তো এইভাবে হুজুর আমরা ভুগতেছি বা আমি ভুগতেছি। তো এখন আসুন, যদি মাথায় জিন থাকে, বিভিন্ন লক্ষণ আমি দিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখতেছেন বা দেখবেন। 2 নম্বরে মাথায় জাদু, এটা এই ব্যাপারেও আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি এবং আপনারা দেখেছেন, না দেখলে দেখে নেবেন। এখন আসুন, যে মাথায় জিন এবং জাদু কি করবেন। 1 নম্বরে মাথায় জিন করবেনটা কি। অনেকে আছে যে 10 বছর, 15 বছর, 20 বছর মাথায় জিন নিয়ে ভুগতেছে, আর এই কারণে বিভিন্ন কবিরাজের দ্বারে দ্বারে বারে বারে ঘুরতেছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে, কিন্তু সমাধান জিরো। যেই সেই কেন। এখন মাথায় জিন করবো কি, এটার প্রশ্ন হচ্ছে। মাথায় যদি জিন থাকে, এই জিনটা চালান জিন হতে পারে, আশিক জিন হতে পারে। চালান জিনটা কোনো মানুষের কুপুরি করে লাগাই দেয়, আর এই জিনটা শরীরের ভিতরে থাকে, সার্বক্ষণিক সে আপনাকে ক্ষতি করতেই থাকে, কারণ সে যাইতে চাইলেও যাইতে পারে না, কারণ তাকে কুপুরি করে আপনার শরীরে আটকিয়ে দেওয়া হয়েছে, লক করে দেওয়া হয়েছে, বন্দি করে দেওয়া হয়েছে। ও ইচ্ছা করলেও যেতে পারবে না, ও আপনার ক্ষতি করতেই থাকবে। তো যদি চালান জিন হয়ে থাকে,
বা চালান জিন দিয়ে থাকে আপনার মাথায়, তো ওই জিনটাকে বের করতে হবে। বের করবেন কীভাবে? আপনার মাথায় জিন, আপনি তেল পড়া ব্যবহার করলে মাথায় কি হবে? জিন তো ভিতরে, আপনি তেল ব্যবহার করলেন উপরে, জিন কুপুরি করে আপনার শরীরের ভিতরে লাগিয়ে দিয়েছে, আটকিয়ে দিয়েছে। এখন আপনি মাথায় তেল দিলেন, পড়া তেল, কী হবে? জিনের কষ্ট হবে আর ক্ষতি বেশি করবে। আপনাকে পড়া পানি দিয়েছে, আপনি পড়া পানি ইউজ করতেছেন, মাথায় আপনার জিন, ভিতরে আপনার জিন আটকানো। এখন আপনি পড়া পানি দিয়ে গোসল করতেছেন, খাচ্ছেন, ওই জিনের কষ্ট হবে, আরও ক্ষতি বাড়িয়ে দেবে, ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দেবে। আপনার মাথার ভিতরে জিন কুপুরি করে লাগিয়ে দিয়েছে, আপনি তাবিজ কবজ তেল পানি পড়া ব্যবহার করলে ক্ষতি বরং আরও বাড়িয়ে দেবে, আরও বাড়বে, কমবে না। এখন আপনি কি করবেন? সমস্যার সমাধান হচ্ছে এই সমস্যার সমাধান হচ্ছে মাথায় যে জিনটা আছে ওই জিনটাকে বের করতে হবে। কিভাবে? আপনি কিভাবে বের করবেন? আপনি নিজে পারবেন না। হক্কানি কোনো দিনদার কোনো কবিরাজের কাছে যেতে হবে। এই সমস্ত কবিরাজ ভাইরা মুহাক্কিলের মাধ্যমে অথবা শক্তিশালী মুমিন জিনের মাধ্যমে চিকিৎসা করে থাকেন। ওই মুহাক্কিল এবং মুমিন জিনের সাহায্য নিয়ে আপনার মাথার ভিতর যে জিন আছে ওই জিনটাকে বের করতে হবে। একটা থাকুক এবং একাধিক থাকুক। অনেক ভাই বোন বলে, হুজুর আমার মাথার ভিতরে পোকার মতো হাঁটে অনেকগুলো, এবং মনে হয় যেন কি যেন কামড়াচ্ছে, ভিতরে পোকার মতো কামড়াচ্ছে, মনে হয় যেন ঘিলু মাথার ভিতরে সব পচে নষ্ট হয়ে গেছে। এই জন্য একাধিক থাকুক এবং একটা থাকুক, সব জিনগুলো বের করে মেরে ফেলতে হবে। মনে রাখবেন, একটা জিন বিকট আকার ধারণ করতে পারে, আবার একটা জিন ক্ষুদ্র একটা পিপিলিকার মতো আকার ধারণ করতে পারে। তো এই জিনগুলো শরীর থেকে বের করে মেরে ফেলতে হবে। আর যেই বান মেরে বা যেই জাদু করে, জাদুর মাধ্যমে জিন লাগাই দিয়েছে, ওই জাদুগুলো আগে খান করতে হবে। জাদুগুলা নষ্ট করে জিনটাকে বের করে মেরে ফেললে এরপরে যদি আপনি তাবিজ, অর্থাৎ তাবিজ বলা হয় কোরআনের কিছু আয়াত বা হাদিসের কিছু দোয়া লিখে দেয়, অনেক ওলামায়ে কেরাম দেয়, এটা হাদিসে বৈধ জায়েজ আছে, যদি কেউ দেয় দিতে পারে। তো এটা যদি আপনি নেন, এরপরে পানি পড়া ইউজ করেন, তেল পড়া ইউজ করেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনি এখন সুস্থ হতে পারবেন এবং সুস্থ আস্তে আস্তে হয়ে যাবেন। কারণ সমস্যা যেটা করতো সেটাকে বের করা হয়েছে। এখন আপনি তেল পানির পড়া ইউজ না করলেও কিছুদিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। 2 নম্বর আসুন, যদি মাথায় বান মারা থাকে, বান বাংলা এর আরবি হচ্ছে সেহের, জাদু বলা হয়, টোনা বলা হয়, যেটাই আপনি বোঝেন, জাদু টোনা, বান টোনা, জাদু এবং সেহের, যেটাই আপনি বোঝেন না কেন, যদি মাথায় কোনো বান মারা হয়, ওই বানটা যতক্ষণ পর্যন্ত কাটা না হবে, অর্থাৎ বান মেরে দিল একটা মূর্তি এঁকে, বা বান মেরে দিল আপনার পরিধানের কাপড় বা পরিধানের কোনো অংশ নিয়ে, যেমন দাড়ি বা চুল, নখ ইত্যাদি ইত্যাদি নিয়ে, বা আপনার পরিধানের কাপড়ে কেটে কিছু অংশ নিল, এটা দিয়ে বিভিন্ন সামগ্রী দিয়ে কুফুরি করে সে জাদুর তাবিজটা পানিতে ফেলে রাখলো, অথবা চুলার পাড়ে গেড়ে দিল, অথবা কোনো গাছের সাথে বেঁধে দিল। এখন এই যে জাদুর সামগ্রীটা যদি আপনি নষ্ট করতে না পারেন, তাহলে আপনি সুস্থ হতে পারবেন না। আপনাকে জাদু করে জাদুর সামগ্রী, যেমন জাদু করছে আপনার মাথার চুল নিয়ে, হাতে পায়ে নখ নিয়ে, অথবা আপনার শরীরের কাপড় নিয়ে, আপনার বাবা মায়ের নাম নিয়ে জাদু করে তাবিজ আকার করে তাবিজের মতো বানিয়ে সেটাকে আপনার নদীতে ফেলে দিয়েছে, অথবা কোনো পুকুরে ফেলে দিয়েছে, অথবা মাটিতে গেড়ে রাখছে। এখন ওই জাদুর কারণে আপনি অসুস্থ, জাদুর কারণে আপনার সহনশক্তি কমে গেছে, জাদুর কারণে আপনার মাথা ব্যথা, ওই জাদুর কারণে, ওই তাবিজের কারণে, কুফুরি তাবিজের কারণে আপনার মাথা ভার থাকে, মাথা ব্যথা থাকে। এখন আপনি কোনো কবিরাজ দেখিয়ে তেল পরা মাথা দিলেন, তাবিজ কবচ ইউজ করলেন, পানি পরা ইউজ করলেন, রুকায়া করলেন, কী হবে বলেন তো? তাবিজ তো মাটিতে গেড়ে রাখছে, গাড়া আছে, কুফুরি করে পানিতে ফেলে দিয়েছে তাবিজ আকারে। এখন আপনি সুস্থ হবেন কিভাবে? প্রশ্ন আমার আপনাদের কাছে। যদি সুস্থ হতেন, রুকায়ার দ্বারা, জিকিরের দ্বারা, কোরআন তিলাওয়াতের দ্বারা, আমলের দ্বারা সুস্থ হইতেন, তাহলে আল্লাহর নবী সুস্থ হইতেন। আমরা জানি আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল, নবীজিকে বান মারা হয়েছিল, নবীজিকে সিহের করা হয়েছিল। তখন আল্লাহ নবী অসুস্থ হয়ে গেছিলেন, স্মরণ শক্তি লোপ পেয়েছিল, চেহারার মধ্যে বার্ধক্য ছাপ এসে গেছিল, চেহারার মধ্যে মলিনতা এসে গেছিল,
নবীজি একটা কথা বললে সে কথা আবার বলতেন, একটা কাজ করলে সে কাজটা আবার করতেন, কারণ স্মরণশক্তি নষ্ট করে দিয়েছে, স্মরণশক্তি হ্রাস পেয়েছে। তো কেন? নবীজিকে বান মেরেছে কি দিয়ে? নবীজির মাথার চুল মোবারক এবং যেই চিরুনি দিয়ে নবীজি মাথা আশ্রাইতেন সেই চিরুনি সংগ্রহ করে লবিদ ইবনে আসাম সে কি করছে? কুফরি করছে। এই চিরুনির সাথে নবীজির মাথার চুল দিয়ে, তাতে সুতো দিয়ে 11টা সুই দিয়ে কুফরি করে মন্ত্র পড়ে 11টা গিট দিয়েছে। 11টা গিট দিয়ে পানির নিচে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। আর যার কারণে নবীজি 6 মাস অসুস্থ ছিলেন। 6 মাস পরে নবীজিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, অথবা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছে। তো জানিয়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরামকে নবীজি বলছে, অমুক কুয়ার নিচে একটা চিরুনি আছে, পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে, সেটা নিয়ে আসো। তো সাহাবায়ে কেরাম সেই চিরুনি নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে আল্লাহ তাআলা তখন 2টা সূরা নাজিল করছে, সূরা ফালাক এবং সূরা নাস। তখন আল্লাহ নবী বললেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা গীত খুললেন। মিন শাররি মা খালাক, দ্বিতীয় গীত খুললেন। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, তৃতীয় গীত খুললেন। অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, চতুর্থ গীত খুললেন। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, 5ম নম্বর গীত খুললেন। এভাবে যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের শেষের আয়াত পড়ছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, তখন নবীজি 11 নম্বর গীত খুললেন। তখন নবীজির মনে হইল, নবীজি বলতেছে, আমার মনে হলো আমার মাথার উপর থেকে ভারী একটা বোঝা সরে গেল। তখন নবীজি সুস্থ হয়ে গেলেন। তাহলে কি বোঝা গেল? যে জাদুর সামগ্রী, বানের সামগ্রী, সেহেরের সামগ্রী যতক্ষণ পর্যন্ত নষ্ট করা না হবে ততক্ষণ পর্যন্ত হাজারো রুকাইয়া, হাজারো কবিরাজ, হাজারো তাবিজ কবজ, হাজারো তেল পরা পানি পরা ইউজ করলে রোগী সুস্থ হতে পারবে না। তাই যদি হতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যেতেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু দিয়ে আক্রান্ত হয়েছেন, সেহেরে আক্রান্ত হয়েছে। সুতরাং সেহেরে আক্রান্ত হয়ে স্মরণ শক্তি নষ্ট হয়ে গেছিল। একটা কথা বলছে মনে রাখতে পারেন নাই, একটা কাজ করছে মনে রাখতে পারেন নাই। ঠিক তদ্রুপভাবে আমরাও, যাদের মাথায় বান মারা হয় বা সেহের করা হয়, তারাও কথা মনে রাখতে পারে না, অনায়াসে ভুলে যায়, অনায়াসে সব কিছু ভুলে যায়, একটা কাজ বারবার করে মনে না থাকার কারণে। সুতরাং যদি মাথায় কারো জাদু করা থাকে, ওই জাদুর সামগ্রী নষ্ট করতে হবে। করবেন কিভাবে? মাথায় জাদু করব কি? তাদের জন্য প্রশ্ন উত্তর হচ্ছে যে আপনি দ্রুত কোনো মুদাব্বিরের পরামর্শ নেবেন, যিনি মুহাক্কিল এবং শক্তিশালী মুমিন জিনের মাধ্যমে কাজ করে। ওই জাদুর সামগ্রী আল্লাহ তাআলা তো নবীকে দেখিয়ে দিয়েছেন বা নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তারপরে নবী জানছেন। নবী তো গায়েব জানেন না। নবী যদি গায়েব জানেন না যে কোথায় তাকে কুফরি করে কোথায় জাদু সামগ্রী রেখে দিয়েছে, তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বিদায় তারা তুলে এনে নষ্ট করে দিয়েছে, নবীজি সুস্থ হয়ে গেছে। তো আমরাও তো জানি না, মুমিন জিনেরাও জানে না, মুহাক্কিলরাও জানে না। তো কি করতে হয়? এই রোগীর নামের উপরে খোঁজ করতে হয়, দেখতে হয় রোগীর নামের উপরে কোথায় কোথায় তাবিজ কবজ কুফরি করা আছে। ওই তাবিজ কখনো শ্মশানে থাকে, কখনো নদীতে ফালিয়ে দেয়, কখনো গাছে মাছে রেখে দেয়। তখন ওই তাবিজগুলা মুহাক্কিলের মাধ্যমে নষ্ট করতে হয়, জিনের মাধ্যমে, মুহাক্কিল এবং মুমিন জিনের মাধ্যমে ওদেরকে নষ্ট করে দিলেই রোগী সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এরকম একাধিক রোগী, আর আমি যেহেতু এই সমস্ত ভিডিও দিয়ে থাকি, সুতরাং এই সমস্ত রোগী, চালান জিনের রোগী, রক্তের সাথে মিশে থাকা জিনের রোগী, মাথায় জাদুর রোগী, মাথায় বানের রোগী আমার কাছে বেশি আসে। আর এই ধরনের চিকিৎসাই আমি বেশি করে থাকি। সুতরাং একাধিক রোগীভাবে আসে, তো আলহামদুলিল্লাহ চিকিৎসা নিচ্ছে, সুস্থ হচ্ছে। সুতরাং সমস্ত ভাই বোনেরা এরকম মাথায় জিন নিয়ে আক্রান্ত হয়ে ভুগতেছেন, মাথায় জাদু নিয়ে আক্রান্ত হয়ে ভুগতেছেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আশা করা যায় আপনি যে সুপরামর্শ পাবেন ইনশাআল্লাহ তাআলা। হতে পারে একটু কথা বলার কারণে, যোগাযোগ করার কারণে আপনি 10 বছরের যে কষ্ট করছেন আর কষ্ট করা নাও লাগতে পারে। 20 বছর কষ্ট করতেছেন, এই কষ্ট হতে পারে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এবং আপনার যাকে ভালো লাগে ওরকম একজন নেককার এবং ওরকম একজন হক্কানি মুদাব্বির দেখিয়ে চিকিৎসা নেন। আল্লাহ তাআলা চাইতো আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।